নমস্কার। আজকে এখন আমি আলোচনা করছি কোড নেপোলিয়ন। এটা নবম শ্রেণীর সিলেবাসেও আছে, আবার নতুন সিলেবাসের কলেজ পাঠ্য সিলেবাসগুলোতেও আছে। কোড নেপোলিয়ন নবম শ্রেণীর জন্য 4 নম্বরের টিকা হিসেবে খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। কোড নেপোলিয়ন হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট যত সংস্কার করেছিলেন তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সংস্কার ছিল কোড নেপোলিয়ন। 1800 থেকে 1804 খ্রিস্টাব্দে এই 4 বছরের অক্লান্ত পরিশ্রম করে 4 জন আইনজীবীকে সঙ্গে নিয়ে প্রায় 84টা অধিবেশনের পর একটা আইন নথিবদ্ধ লিপিবদ্ধ করা হয়েছিল, যা 1807 খ্রিস্টাব্দে যার নামকরণ হলো কোড নেপোলিয়ন। নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের যে আদর্শ সাম্য মৈত্রী স্বাধীনতা, তার মধ্যে অবশ্যই কোড নেপোলিয়নের মাধ্যমে ফরাসি বিপ্লবের সাম্যনীতিকে কার্যকর করেছিলেন বলাই যায়। কারণ বিপ্লবের আগে ফ্রান্সে বা কোড নেপোলিয়ন প্রণীত হওয়ার আগে ফ্রান্সের বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমের আইন ছিল। আইনের দিক থেকে কোনো রকমের সাম্য অর্থাৎ আইনগত কোনো সমতা বা সাম্য ছিল না, যা নেপোলিয়ন প্রতিষ্ঠা করেছিলেন ফ্রান্সে কোড নেপোলিয়নের মাধ্যমে। রোমান আইনের থেকে বেশ কিছু দিক নিয়ে, প্রচলিত প্রথা রীতিনীতি সমূহ থেকে বেশ কিছু বিষয় নিয়ে এই কোড নেপোলিয়ন আইন প্রণীত হয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যে নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সে প্রথম আইনগত সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছিলেন কোড নেপোলিয়নের মাধ্যমে। ফরাসি বিপ্লবের যে অন্যতম আদর্শ সাম্য নীতিকে তিনি অবশ্যই কার্যকর করেছিলেন কোড নেপোলিয়নের মাধ্যমে। কোড নেপোলিয়নের 3টে অংশ ছিল: বাণিজ্যিক আইন, দেওয়ানি আইন আর ফৌজদারি আইন। এখানে বিধি বা ধারা ছিল বা ধারা বা বিধি ছিল 2287টি, মানে 2287টি ধারা বা বিধি ছিল কোড নেপোলিয়নে। এটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর 3টে ভাগ তো আগেই বললাম: দেওয়ানি, ফৌজদারি, বাণিজ্যিক আইন। কোড নেপোলিয়ন প্রবর্তনের মাধ্যমে নেপোলিয়ন বোনাপার্ট সমগ্র ফ্রান্সে যেমন আইনগত একটা সমতা সাম্য প্রতিষ্ঠা করলেন, পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্ট যখন ইউরোপের বিরাট ভূখণ্ডে সাম্রাজ্য বিস্তার করে ফেললেন, তখনও সেই বিস্তৃত সাম্রাজ্যে এই কোড নেপোলিয়ন প্রবর্তিত হয়েছিল। আরও উল্লেখযোগ্য কথা যে কোড নেপোলিয়নের পতনের পরও কোড নেপোলিয়ন টিকে গিয়েছিল। অর্থাৎ নেপোলিয়নের পতনের পরেও কোড নেপোলিয়ন আইনটা এতটাই ভালোভাবে তিনি কাজটা করেছিলেন যে কোড নেপোলিয়নের অনেক আইনের অনেক দিক, সেগুলো পরবর্তী শাসকেরা ইউরোপের বিভিন্ন দেশে সেটা কোড নেপোলিয়নের বিভিন্ন আইনের দিকগুলোকে তারা চালিয়েছিলেন। যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ, এই সমস্ত ব্যবস্থা করা হয়েছিল। বিপ্লবের সাম্যনীতিকে কার্যকর করার সাথে সাথে আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের দৃষ্টিতে সমতা, এটা কার্যকরী হয়েছিল। আইনের দৃষ্টিতে সাম্য, আইনের দৃষ্টিতে সবাই সমান, যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ, এই সমস্ত বিষয় কিন্তু কোড নেপোলিয়নের মাধ্যমে কার্যকরী করা হয়েছিল নেপোলিয়ন বোনাপার্টের, যা খুব উল্লেখযোগ্য কীর্তি। লাস্টে আমি যে কথাটা বলতে চাই পরিশেষে, সেটা যে কোড নেপোলিয়ন প্রণয়নের জন্যই নেপোলিয়ন বোনাপার্টকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো। জাস্টিনিয়ান নামক একজন অতীতে রোমান একজন সম্রাট ছিলেন, যিনি আইন প্রণয়নের জন্য বিখ্যাত ছিলেন। যেমন হামুরাবি একটা সময় আইন প্রণয়নের জন্য বিখ্যাত ছিলেন, ব্যাবিলনের সম্রাট। আবার এক সময় রোমের জাস্টিনিয়ান ছিলেন আইন প্রণয়নের জন্য বিখ্যাত সম্রাট। একই রকমভাবে নেপোলিয়ন বোনাপার্টকেও আমরা দেখছি যে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হতো। তাহলে কোড নেপোলিয়ন, এই আলোচনাটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই আলোচনাটা শুনে নিজেদের ভাষায় তোমরা লিখলেও নম্বর হবে। ক্রিয়েটিভ রাইটিং, নিজেদের ভাষায় লেখাকে সবসময় বেশি নম্বর দেওয়া হয়। তাহলে আজকে আমি কোড নেপোলিয়নটা আলোচনা করলাম। আলোচনাটা শুনে অবশ্যই লাইক করবেন, লাইক করে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরও উৎসাহিত হয়ে নতুন নতুন আলোচনা দিতে পারি। এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার, বেশি বেশি করে শেয়ার এবং পজিটিভ কমেন্ট চাই। নমস্কার।